বোস আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উপলক্ষে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের উদ্যোগে কোয়ান্টাম সায়েন্সে মহিলা বিজ্ঞানীদের অবদান সংক্রান্ত বিষয় 3 দিনব্যাপী এক আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হলো কলকাতায়। দেশ বিদেশের বহু মহিলা বিজ্ঞানী এই আলোচনা চক্রে অংশগ্রহণ করছেন। সংস্থার ডিরেক্টর অধ্যাপক তনুশ্রী সাহা দাশগুপ্ত বলেন, কোয়ান্টাম সায়েন্সে অবদানের ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীরা পুরুষদের থেকে পিছিয়ে রয়েছেন, এই ভ্রান্ত ধারণার অবসান ঘটাতেই এই আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন। আমরা আজকে একটা আন্তর্জাতিক কনফারেন্সের সূচনা হলো কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অবদানের বিষয়ে। মহিলাদের বিজ্ঞানে অবদান সবসময় একটা খুবই আলোচিত বিষয়, কারণ মনে করা হয় মহিলারা এই বিষয়ে কিছুটা পিছিয়ে আছেন, কারণ সমাজ এবং চারিদিক যে সামগ্রিক পরিবেশ এটা মহিলাদের ভাবতে বাধ্য করেছে যে মহিলাদের বিজ্ঞানে অবদান সেটা আলাদা করে উল্লেখ করতে হবে, কারণ মহিলারা পুরুষদের চেয়ে পিছিয়ে আছেন, তারা ঠিক সমান নন। আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা একটা সেকেন্ড কোয়ান্টাম রেভলিউশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে আমরা খুবই উন্নত মানের টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম সেন্সিং, কোয়ান্টাম কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি, মানে সিকিউর ওয়েতে ইনফরমেশন একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া, কোয়ান্টাম মেকানিক্সের পাওয়ার এবং ক্ষমতাকে ব্যবহার করে এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করা হয়েছে এবং এটাকে একটা সেকেন্ড কোয়ান্টাম বিপ্লব হিসেবে দেখা হচ্ছে। আমরা একদম এই বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তার কারণ 2025 আগামী বছর সেটা পৃথিবীব্যাপী ঘোষণা করা হয়েছে ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স হিসেবে।